নমস্কার বন্ধুরা, রুনিয়ের মম কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শীতের তাজা সবজি দিয়ে তৈরি দারুণ টেস্টি মিক্সড ভেজিটেবিল পরোটা বা সবজি পরোটা রেসিপি। শীতের সবজি দিয়ে তৈরি এই পরোটাগুলো যেমনই হয় হেলদি, আর খেতে হয় কিন্তু ততটাই টেস্টি। আপনারা এই পরোটাগুলোকে সকালের ব্রেকফাস্টে, বাচ্চাদের টিফিনে বা রাতের ডিনারে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। আজ এগুলোকে আমি ট্রায়াঙ্গেল শেপে বানিয়েছি, তবে ফোল্ডিংটা একটু অন্যরকমভাবে করেছি। এইরকমভাবে ফোল্ড করলে দেখবেন পরোটার ভেতর থেকে পুরগুলো কিন্তু বেরিয়ে আসবে না। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই আগে ডোটা তৈরি করে নেব। একটি বোলের মধ্যে নিয়েছি 1 কাপ মতো আটা ও 1 কাপ মতো ময়দা। আপনারা চাইলে শুধু আটা কিংবা শুধু ময়দা দিয়েও কিন্তু ডোটা বানিয়ে ফেলতে পারেন। সামান্য একটু নুন দিয়ে ভালো করে সমস্ত কিছুকে এভাবে একটু মিক্সড করে নেব। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো রিফাইন অয়েল। ভালো করে ময়ান দিয়ে দেব। এরপর একটু একটু করে জল অ্যাড করে একটা ডো তৈরি করে নিতে হবে। তবে ডোটাকে কিন্তু খুব বেশি নরম করে মাখা যাবে না, আবার খুব বেশি শক্ত করেও কিন্তু মাখা যাবে না। একটু একটু করে জল অ্যাড করবেন, একসঙ্গে কিন্তু বেশি জল অ্যাড করবেন না। দেখে বুঝতে পারছেন যে ডোটাকে কেমনভাবে মাখিয়েছি। এরপরে ডোয়ের ওপরে দিয়ে দিলাম সামান্য একটু রিফাইন অয়েল। ডোয়ের উপরে এইভাবে তেল যদি মাখিয়ে নেন, দেখবেন ডোর উপরটা কিন্তু শুকনো হবে না। তেলটাকে ভালো করে ডোটা মাখিয়ে নেওয়ার পরে ঢেকে রেস্ট করার জন্য রেখে দিলাম 10 মিনিটের মতো। এর ভেতরের পুর বা স্টাফিং তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে নিয়েছি একটি গ্রেট করা গাজর, বাঁধাকপি, ক্যাপসিকাম ও সামান্য একটু পনির। পনিরটা কিন্তু অপশনাল, যদি থাকে দেবেন, নাহলে স্কিপ করতে পারেন। একটা সসের মিশ্রণ তৈরি করে নিয়েছি। এখানে নিয়েছি 1 টেবিল চামচের মতো টমেটো সস, সামান্য একটু চিলি সস ও একটু সোয়া সস। ভালো করে মিক্সড করে একটা রেখে দিয়েছি বোলের মধ্যে। পুরটা তৈরি করে নেওয়ার জন্য একটি প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো রিফাইন অয়েল। তেলটা যখন ভালো হয়ে গরম হয়ে আসবে, এতে দিয়ে দেব একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে এইভাবে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ কুচিয়ে রাখা আদা এবং রসুন। গ্যাসের ফ্লেমটাকে এখানে লো টু মিডিয়ামে রেখে এই আদা রসুনগুলোকে ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা না চলে যায়। তো আমি এখানে আরও প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা সবজিগুলোকে। আপনাদের হাতের কাছে যা সবজি থাকবে তাই দিয়েও কিন্তু এই পরোটাটা বানিয়ে নিতে পারেন। তবে সবজিগুলোকে কিন্তু খুব ছোট ছোট ও পাতলা করে কেটে নিতে হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এরপরে সমস্ত কিছুকে ভালো করে মিক্সড করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে ভালো করে সবজিগুলোকে একটু কষে নেব। এরপর ঢেকে রেখে দিলাম 2 থেকে 3 মিনিটের মতো। ঢাকা দিয়ে দিলে দেখবেন সবজিগুলো কিন্তু খুব সহজেই নরম হয়ে যাবে। তো দেখুন সবজিগুলো কিন্তু আমার একটু বেশ ভাজা ভাজা হয়ে এসেছে। এই সময় এতে দিয়ে দিতে হবে গ্রেট করে রাখা পনির। পনিরের পরিবর্তে আপনারা এখানে চাইলে চিজও দিতে পারেন, আবার যদি কিছু না থাকে তাহলেও কিন্তু এই পুরটা খেতে খুব ভালো লাগে। তো দেখুন আমার এখানে কিন্তু সবজিগুলো ভাজা ভাজা হয়ে এসেছে। এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুনের মতো গোলমরিচের গুঁড়ো, তৈরি করে রাখা সসের মিশ্রণ ও সামান্য একটু ধনেপাতা কুচি। সমস্ত কিছু দিয়ে মিক্সড করে মিনিট খানেকের মতো ভেজে নিলেই কিন্তু পুরটা তৈরি হয়ে যাবে। এই পুরটা তৈরি করার জন্য কিন্তু খুব বেশি সময়ের দরকার হয় না। তো দেখুন পুরটাকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি একটি প্লেটের মধ্যে। পরোটাগুলো তৈরি করার জন্য ডো থেকে এইভাবে বড় বড় করে লেচি কেটে নিয়েছি। একটা লেচি নিয়ে সামান্য একটু আটা কিংবা ময়দা দিয়ে হাতের সাহায্যে এইভাবে একটু স্প্রেড করে নেব। এরপরে এর উপরে দিয়ে দিলাম সামান্য একটু সাদা তিল, আর দিয়ে দেব সামান্য একটু ধনেপাতা কুচি। আলতোভাবে এভাবে একটু প্রেস করে দেব, ফলে ধনেপাতা এবং তিলগুলো কিন্তু ওই ডোর মধ্যে ভালো করে আটকে যাবে। একটু বেলে নেওয়ার পরে ওপরে দিয়ে দিলাম সামান্য একটু ময়দা। এরপর পরোটাটাকে উল্টো করে দিয়ে আমরা নর্মালি যেরকমভাবে রুটি কিংবা পরোটা বেলি সেই রকম পাতলা করে এইগুলোকে বেলে নিতে হবে। তো দেখুন একটা পরোটা আমার বেলা হয়ে গেছে। ওপরে দিয়ে দিলাম সামান্য একটু ঘি। ভালো করে ঘিটাকে পরোটার উপরে এইভাবে মাখিয়ে নেব।
ওপর থেকে একটু ছড়িয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। এরপর যে পুর বা স্টাফিংটা তৈরি করে রেখেছিলাম 2 টেবিল চামচের মতো স্টাফিংটা দিয়ে দেব ওই পরোটার মধ্যে। স্টাফিংটাকেও দেখুন এইরকম ত্রিকোণ বা ট্রায়াঙ্গেল শেপে তৈরি করে নিয়েছি। এরপর একটা কোণকে মুড়ে বসিয়ে দেব ওই পুরটার ঠিক উপরে। অপোজিট কোণটাকেও একই রকমভাবে মুড়ে ওই পুরটার উপরে বসিয়ে দেব। নিচের দিকে যে পাটটা সেটাকেও এইভাবে মুড়ে নিয়ে বসিয়ে নেব। তো দেখে বুঝতে পারলেন কেমনভাবে করলাম। সামান্য একটু আটা কিংবা ময়দা ছড়িয়ে দিয়ে খুব আলতো হাতে এরপর এইগুলোকে একটু বেলে নিতে হবে। তবে খুব প্রেস করে এগুলোকে বেলতে যাবেন না, আলতো হাতে কিন্তু এগুলোকে একটু বেলে নিতে হবে। তো দেখুন একটা পরোটা আমার বেলা হয়ে গেছে, দেখতে হয়েছে কতটা সুন্দর। একই রকমভাবে আমি আরও একটা পরোটা কিন্তু আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। এই তিলটা দেওয়ার ফলে যখন পরোটাগুলো ভাজবেন তিলের মধ্যে যে একটা ক্রাঞ্চিনেস থাকে, ওই ক্রাঞ্চিনেসের জন্য পরোটাগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে। তবে এখানে পরোটাগুলোকে কিন্তু একদম পাতলা করে বেলবেন না, তাহলে পুরগুলো কিন্তু বেরিয়ে যেতে পারে। আমরা নর্মালি যেভাবে রুটি বেলি সেই রকম থিকনেসে কিন্তু এগুলোকে বেলে নেবেন। তো দেখুন একই রকমভাবে আরও একটা পরোটা কিন্তু আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। এই রকমভাবে আপনারা মুড়ে নিলে দেখবেন পরোটাগুলোর থেকে পুরগুলো কিন্তু কখনোই বেরিয়ে যাবে না। একই রকমভাবে আমি আরও কতগুলোকে বানিয়ে নিয়েছি। এই পরোটাগুলোকে ভেজে নেওয়ার জন্য একটি প্যানকে ভালো করে গরম করে নিয়ে দিয়ে দেব একটি পরোটা ওই গরম প্যানের মধ্যে। একদিকটা সেঁকে নিয়ে উল্টে দেব আরেক দিকটা সেঁকে নেওয়ার জন্য। দুদিকটা ভালো করে সেঁকে নেওয়ার পরে সামান্য একটু তেল ওই পরোটার উপরে ব্রাশ করে দিয়ে ভালো করে লালচি করে পরোটাগুলোকে ভেজে নিতে হবে। এই পরোটাগুলো ভাজার জন্য কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না, অল্প তেলে খুব সুন্দরভাবে কিন্তু এগুলো ভাজা হয়ে যায়। গ্যাসের ফ্লেমটাকে এখানে লো টু মিডিয়ামে রাখতে হবে। খুব হাই ফ্লেমে এইগুলোকে ভাজতে গেলে দেখবেন ওপরে যে তিল ও ধনেপাতার কোটিংটা আছে সেটা কিন্তু পুড়ে কালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দেখুন এইরকম উল্টে পাল্টে লালচে করে ভেজে নিয়েছি। একই রকমভাবে আমি আরও যে পরোটাগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলোকেও ভেজে নেব। তো বন্ধুরা আজকের আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। এই রকম ধরনের নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। তো দেখুন আরও একটা পরোটা আমার তৈরি হয়ে গেছে। একই রকমভাবে আমার সমস্ত পরোটাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এই পরোটাগুলোকে আপনারা শুধুই খেতে পারবেন, এর সঙ্গে কোনো কিছু তরকারির দরকার পড়বে না। আজ এগুলোকে আমি সার্ভ করেছি একটু টমেটো সসের সঙ্গে। তো দেখুন দেখতে হয়েছে কতটা সুন্দর আর খেতে হয় কিন্তু ততটাই টেস্টি। আপনারা অবশ্যই একবার বানিয়ে নেবেন। দুদিকটা কতটা সুন্দরভাবে ভাজা হয়েছে আমি আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি যে এর ভেতরটা হয়েছে কতটা সুন্দর। তো দেখুন পুরটা কতটা সুন্দরভাবে ছড়িয়ে আছে। তৈরি হয়ে গেল শীতের তাজা সবজি দিয়ে তৈরি ভেজিটেবল পরোটা বা সবজি পরোটা রেসিপি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখলাম। পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আবারও হাজির হব নতুন কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো টাটা।